ভিতরে আছে, ঘরে আছে, মুরগির ঘরে আছে। আসেন। এখানে ইট পাওয়া গেছে আম গাছের ভিতরে। এটা হইলে সহিদার সগিরের বাড়ি নাকি? এই পাওয়া গেছে, দেখেন এই আরএসবি, এই আরএসবি, এই আমাদের রাস্তার ইট। এতে কন্ট্রাক্টরের মাথা খারাপ হইবে না কি হইবে বলেন আপনারা? এইখানে সব ইট, সব ইট, ওই দেখেন সব ইট। এই দেখি একটু সালাও তো, দেখেন এই দেখেন, এই আবার পাওয়া গেছে, এই দেখেন এই আবার পাওয়া গেছে। এদেরকে ধরেন, এটার ভিতরে সব ইট। এই যে পাতার ভিতরে, এই পাতার ভিতরে সব ইট। এই দেখেন এই বাইর করতেছে। দেখুন সড়কের ইট কিভাবে আসলে চুরি করে আসলে এই সড়কগুলো দেওয়া হচ্ছে। তো আসলে এই এলাকার সুবিধার্থী সরকার কোটি কোটি টাকা বাজেট করে কিন্তু আসলে কোনো ঠিকাদারের মাধ্যমে এই কাজগুলো করানো হয়। তো দেখতে পাচ্ছেন এইভাবে যদি আসলে এলাকাবাসী মিলে তারপর জোট হয়ে যদি এরকমের চুরি করে ইটগুলো নিয়ে যায়, তাই সেই কন্ট্রাক্টরের অবস্থা কি হতে পারে। এখান থেকে আমরা প্রায় 20,000-এর মতো ইট কিন্তু আসলে উদ্ধার করেছি। এখন এই যে তাদের কিন্তু অন্য অন্য কোম্পানির ইট আছে, সেই স্তূপের ভিতরে কিন্তু যে এই আরএসবি ইট, অর্থাৎ এই যে সড়কে কিন্তু আরএসবি ইট দিয়ে আসলে কাজ করা হচ্ছে। অর্থাৎ পাথরঘাটা এই উপজেলার ভিতরে কিন্তু আরএসবি খুবই নাম সম্পন্ন একটি আসলে প্রতিষ্ঠান এবং তাদের ইট কিন্তু সবসময় ভালো হয়ে থাকে এবং সেই আরএসবি ইট দিয়েই কিন্তু আসলে সড়কের কাজটি হচ্ছিল। কিন্তু সেই সড়ক থেকে ইটগুলো চুরি করে তারপর কিন্তু এইভাবেই এলাকায় বাসিন্দারা তারা কিন্তু বাড়ি নিয়ে রেখেছে এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন যে জঙ্গলের ভিতরে, পাতার ভিতরে কেউ আসলে তাদের ইট যে রয়েছে সেই ইটের স্তূপের ভিতরেও কিন্তু আসলে সেই চুরি করে আসলে রাখা হয়েছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এটি আসলে কোনো একটি ছোট বাচ্চার বলে নাকি কাজ। আসলে আমরা আসলে বুঝতে পারি না যে একটি বাচ্চা কিভাবে 10,000 ইট এভাবে চুরি করে রাখতে পারে। আমরা আসলে এটি বুঝতে পারি না। আপনারা যদি বোঝেন সেক্ষেত্রে আসলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের মন্তব্য করবেন এবং আপনাদেরকে জানাবেন আসলে এই 10,000 ইট কি একটি ছোট বাচ্চার মাধ্যমে আসলে এই যে চুরি করা সম্ভব বা এখানে কি স্তূপের ভিতরে রাখা সম্ভব কিনা সেটি অবশ্যই আপনারা জানাবেন। দেখতে পাচ্ছেন এই যে পুরো এই যে স্তূপটা দেখতে পাচ্ছেন, স্তূপের আশেপাশে এখানে প্রায় লক্ষাধিক ইট কিন্তু রাখা আছে। তার ভিতরে কিন্তু আশপাশের সকল ইটগুলোই কিন্তু আসলে এই যে আরএসবি ইট এবং এই যে সড়কের নির্মাণ যে করছিল সেই ইটগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে, অর্থাৎ চুরি করে এনেছে। এবং একবারই না, এটা আমরা কয়েকবারই থেকে কিন্তু এই ইট উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতেছে তারা যেটি বলতেছে 20,000 উপরে কিন্তু ইট তাদের আসলে এখান থেকে চুরি হয়েছে এবং তার মধ্য থেকে 10,000 ইট এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা হয়েছে, আর 10,000 হদিস কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাইলাম মানে আমরা প্রথম দিয়ে ওই কুডের মধ্যে, সামনে একটা কুডের মধ্যে আমার সন্দেহ স্যার আমার ইট দিয়ে ইট লাগতে পারে, রাস্তায় যে ইট লাগবে তার থেকে 20,000 ইট বেশি দেওয়া হয়েছে সাইডে, তারপর রাস্তা হয় না। আমার কারণটা কি, রাস্তা হয় না। আর এইখানে আসলেই সে বলতো আমি পিডি আমার গিফট করে, আমি সচিবেলায় চাকরি করি, বহুত আমার এই বাড়ির মধ্যে রাস্তার নিচে আমার রাস্তা করতে হবে, আমরা করবো না। এবারে আমার মিস্ত্রির চাপ দিয়ে আমরা তো সাইডে আসিনি সবসময়ের জন্য, চাপ দিয়ে এই রাস্তার ইট পরের দিনের যে রাস্তাটা করাইছে এখানে প্রায় 10,000 ইট দিয়ে রাস্তাটা করাই দিচ্ছে। আমরা তো কাজই করব এখানে, সরকারের রাস্তা করবে, সরকারের টাকা জনগণের জন্য, এটা ব্যক্তিগত তো রাস্তা হইতে পারে না কেউ। এইবার তো আমরা সন্দেহ করে আন্দাজে শহীদের বন্ধ দিয়ে আমরা কার বাড়িতে বিস্তৃত যাবো, আবার কেনা কইবে যে আমরা আবার বাড়ির মধ্যে রক্ষা রেখা, আমরা চেয়ারম্যানের জানাই যে আমরা বাড়ি সার্চ করবো। শহীদেরই সহায়তা আমরা ইটগুলো প্রায় জায়গায় ইট পেয়েছি, আমরা 10টা স্টেক দিচ্ছি। এই যে রাকিব, এটা কি এইখানে সেনাবাহিনী চাকরি করে, তার তো খুব গরম। আমি কিন্তু আমার পানি দেওয়ার কথা আছে রাস্তায়, আমাকে দেওয়ার নিয়ম, আমি কিন্তু আমার ভোট দেওয়া একটু পানি দিই আমরা, না দেওয়া দিবি না আমার কারণ মেশিন বলতেছি সাইডে। আর সবসময় জন্য আমি কি বালি ওই সাইডে এখন বালি স্টেক দেওয়া, আমাকে গাড়ি এলাকা বালি এনে তো রাস্তা আমি রাস্তা আনছি, আমার এগুলো লাগবে। আর এগুলো কোন বলে করতে না, আর তার বাড়িতে ইটগুলো বিল্ডিং করবে, সে একটা ঘর করবে, তার ঘরের মধ্যে আমাকে রাস্তার ইট, সরকারি ইট। আমরা তো এই কাজটা এই বাচ্চারা আনছে, এইগুলোকে বাচ্চারা আনছে, দেখেন আপনার সামনে দেখেন। এবার এক জায়গায় না তো, এই বাড়িটার মধ্যে 10 জায়গায় ইট পেয়েছে, ওই জায়গায় ওই পাশে ওই কর্নার সবই একই ইট। এই যে সাইডে ইটগুলো ওই দেখেন, একটু দেখেন ওই সাইডের ইটগুলো, ওই যে ভিডিও ওই ব্যারে, এইগুলো ব্যারের মধ্যে কুটে দিয়ে রেখে দিচ্ছে। এই যে সাইডে ইটগুলো, আমাদের এই রাস্তা তো আমাদের কোনো অবস্থান থাকবে না, মনে করেন আমরা তো লস দিয়ে আমরা সাইডে দিতে পারবো না, রাস্তা শেষ করে সারেন্ডার করা লাগবে, আমি পারতেছি না। ওই যে দেখেন পুকুরে ফেলাইছিল,
আর এই দেখে যান, মানে এরা ময়লার স্তূপের ভিতরে এই সব ইট এইভাবে রেখে দিছে, সব আমাদের এই রাস্তার ইট। এই এখন ঘরের ভিতরে চলেন, দেখেন আমার প্রায় 20,000 ইটের আমি কোনো ইয়া পাই না। আরেক ইটগুলো জানি, এই আরেক কত ইট আসলে এখন এই রাস্তার ইট আমাকে আমার রাস্তায় যে ইট যেটা প্রয়োজন তার যে আমি 17,000 ইট বেশি ঢুকাইছি, তাতেও আমার সম্পন্ন হচ্ছে না। 17,000 আমি এস্টিমেটের বাইরে ঢুকাইছি। এই দেখেন, এই শফিকুল কই, এই ভিতরে ইট বের করো। এই দেখেন সবগুলো ইট এখানে ছিল, আমরা প্রাথমিক পর্যায়ে বের করছি, এখন বের করো ইট। এই দেখেন এই ময়লার স্তূপের ভিতর থেকে এই ইটগুলো, হ্যাঁ বের করো। এখনো তো আছে, অনেক ইট আছে, সবই তো ময়লা দিছি ইটের জন্য, বুঝছো না কেন? এই ময়লা কেন দিছে? ময়লা দিছে শুধু এই ইট ঢাকার জন্য। আরে ঘরের ভিতরে ইট আপনি সব আমার 18-20,000 ইট বেশি ঢুকে গেছে। একটু সামনে আসেন, এই ইট আসছে কোথা থেকে এই জায়গায়? এখন ভিতরে আছে, ঘরে আছে, মুরগির ঘরে আছে, আসেন। ওই ছোট ওর মা বাপ নাই, 1.5 বছর বয়স থেকে মরে গেছে, আমি পাচ্ছি। আপনার তো ছেলে না? না, আমার ছেলে না। যাই হোক এখন ভুল হয়েছে বলছেন, ভুল হয়েছে, আল্লাহ রাস্তা মাফ করে দেন, আর এর মরে হইবেন।